কোরআন আর হাদিসের বর্ণনা বনাম বাস্তব পৃথিবীর চিত্র আমি আপনাদের কাছে কিছু তুলে ধরছি। আজকের যুগের কোন ছেলেকে কোন মেয়ে যদি এইরকম প্রস্তাব দেয়, এতদূর না, শুধু যদি বলে আই লাভ ইউ, ছেলেরা তো হতেই শেষ। কত বিবাহিত ছেলে আছে বিয়ের পরে চরিত্র ধ্বংস। আর একটু জোর করে বলেন। ঘরে স্ত্রী আছে, এরপরেও বিবাহ পরবর্তী জীবনে চরিত্র শেষ। কত মেয়ে আছে, কত নারী আছে, ঘরে স্বামী আছে, এরপরেও চরিত্র শেষ। কারোর যদি চরিত্র নষ্ট হয়ে যায়, চরিত্র যদি ধ্বংস হয়ে যায়, তো কুত্তার আর দুশ্চরিত্রের ভিতরে, কুকুর আর দুশ্চরিত্রের ভিতরে তফাৎ। বলবেন তো? বলছি কুত্তার সাথে দুশ্চরিত্র নারী পুরুষ যারা, জেনা ব্যভিচারে লিপ্ত নারী পুরুষ যারা, আমি যে কেউ জানে না, আপনি তো জানেন, আপনি জানা। আপনি কখনো ভেবে দেখেছেন যে আমার সাথে কুত্তার তফাৎ কি? আমি ধরুন কারোরে বলছি না, সবাই রে বলছি, অথবা আমি এই মজলিসের কাউকে বলছি না, যারা এই জাতীয় অন্যায় কাজে লিপ্ত আমি তাদেরকে বলছি। হ্যাঁ, হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন যে আমার উম্মতের কাছে খুব তাড়াতাড়ি এমন একটা সময় আসছে, মন দিয়ে শুনতে হবে, আমার উম্মত চারটে জিনিস হালাল মনে করবে, তারা ডোন্ট কেয়ার। আমার উম্মত ডোন্ট কেয়ারে চারটে পাপ করবে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই চার জিনিসের এক নম্বরে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ওই চার জিনিসের ভিতরে এক নম্বরে তারা ইয়াস্তাহিল্লুনাল হিররা। রাসূলুল্লাহ জানিয়েছেন আমার উম্মত জিনা করাটা হালাল বলে মনে করবে। বলুন নাউজুবিল্লাহ। সবাই মিলেমিশে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে জিনা ব্যভিচার করার পরেও তারা গর্বিত হবে, জিনা করেছি তো করেছি, কি আছে? সবাই যেটা বিয়ের পরে করে, আমি সেটা বিয়ের আগে করি, সমস্যা কি? এই যে আপনারা কিছু তো নমুনা বুঝবেন। আপনি যদি একজন আল্লাহওয়ালা মানুষ হন, মাঝে মাঝে চোখ উঁচু করতে পারবেন না। আপনি লজ্জা পাচ্ছেন, আর যারা এই চিত্রের রচনাকারী তাদের কোনো লজ্জা টজ্জা। তার মানে যা করতেছি ঠিক করতেছি, বেশ করতেছি, এর চেয়ে বেশি করব, তোর বাপের কি? নবীজি রাহমাতুল্লিল আলামিন ১৫০০ বছর আগে ঠিক এই দিকেই ইঙ্গিত করেছেন, আমার উম্মত ডন কেয়ার এই ধরনের অশ্লীলতায় লিপ্ত হবে। শুনছেন নাকি? হ্যাঁ, কোনো কেয়ার করবে না। আপনি কলকাতার মাইন্ডে নেবেন না, অনেক আল্লাহওয়ালা মানুষেরা আছেন, এরপরও আমাকে বলতে হচ্ছে। কলকাতার খুব মারাত্মক মারাত্মক ভালোবাসার স্পট যেগুলো, ওইগুলোতে যাবেন, লজ্জা, যদি কখনো যান শুধু পরীক্ষা পর্যবেক্ষণ করার জন্য, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। কলকাতায় খুব কম হলেও এইরকম 11টা জায়গা আছে প্রেম করার খুব দুরন্ত স্পট। লজ্জা লাগবে আপনার, সেখানে যে চিত্র আপনি দেখবেন লজ্জায় মাথা নিচু হয়ে যাবে।
মাগরিবের পরে মনে হবে 100 বার তওবা পড়লেও মনে হবে যে একটু পড়ি, আর একটু পড়ি। 100 থেকে 1000 বার তওবা পড়লেও মনে হবে যে আর একটু পড়ি। আল্লাহ এতক্ষণে কি আমায় ক্ষমা করেছেন? কেন? আল্লাহ চক্ষু তো হেফাজত করার কথা বলেছিলেন, কিন্তু আমার চোখ দিয়ে আমি আজকে কি দেখলাম? স্কুল কলেজগুলো তো একটা পবিত্র জায়গা, হাই স্কুল বলি, কলেজ বলি, ইউনিভার্সিটি বলি, বাট সেখানকারও যা গল্প এখনকার, সে তো লজ্জাজনক গল্প। কোরআন কি বলেছে? আল্লাহ পাকের কোরআন এসব ব্যাপারে খুব কি সুন্দর করে, কি চ্যাম্পিয়ন করে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন। পড়ুন আল্লাহু আকবার। আমি যা বলছি বলো সব কোরআন হাদিসের কথা, শুধু বাস্তবতাগুলো কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ বলেছেন পরকালে যারা জান্নাতি হবে, দুনিয়ায় ওরা হবে 7টা গুণের অধিকারী। কটা? পরকালে যারা জান্নাতে যাবে ওরা দুনিয়াতে হবে 7 গুণের অধিকারী। মন দিয়ে শুনুন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মহান আল্লাহ ওই 7 গুণের পরিচয় দিতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে জানিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পরকালে যারা জান্নাতে যাবে, দুনিয়ায় ওরা 4 নম্বরে যে গুণের অধিকারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সেই গুণটা হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। দুনিয়ায় যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আর একটু মন খুলে বলেন, খুব মন দিয়ে আপনাদের শুনতে হবে। যারা দুনিয়ায় তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, যারা যৌবনকে হেফাজত করবে। আমরা যেন বললাম আল্লাহ যৌবন তো আমরা হেফাজত করবই, আপনার নির্দেশ, বাট আপনি যৌবন দিলেন কেন? আল্লাহ বললেন যৌবন দিলাম যখন রাস্তাও তো একটা তৈরি করে দিলাম। সূরা নিসা 3 নম্বর আয়াত পড়ে দেখেন, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثا ورباعا فإن خفتم ألا تعدلوا فواحدة। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হালাল মেয়েদের ভিতরে পছন্দ মতো তোমরা 2, 3, 4 পর্যন্ত বিবাহ করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তবে বান্দা তোমরা মনে রাখো, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি তোমাদের মনে হয় 4 বিয়ে করলে 4 জনের সাথে সমান আচরণ করতে পারবে না, 3 বিয়ে করলে 3 জনের সাথে সমান আচরণ করতে পারবে না, কিংবা 2টা বিয়ে করলে 2 জনের সঙ্গেও সম আচরণ করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। তবে তোমাদের মতো পুরুষদের জন্য এক বিবিতেই খুশি হয়ে যাওয়া উচিত। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হালাল মেয়েদের ভিতর থেকে, সুতরাং তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করতে পারো।
করো। একজনে যদি মন না ওঠে সমান আচরণ করতে পারলে দুইটা বিবাহ করো। এতেও যদি তোমার মন না ভরে তুমি সামর্থ্যবান পুরুষ হয়ে থাকলে তিনটে বিয়ে করতে পারো। ওতেও যদি তোমার মন না ভরে সামর্থ্য যদি তোমায় থাকে 4 পর্যন্ত বিয়ে করতে পারো। তবে সামর্থ্য যদি না থাকে এক বিবিতেই খুশি হয়ে যাবাটা তোমার জন্য বুদ্ধিমত্তার পরিচয়। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। এবার বলে ফেলুন, যৌবন যিনি দিয়েছেন বিবাহ করার অধিকার, বলুন বলুন। যৌবন যিনি দিয়েছেন বিবাহ করার অধিকারটাও। আর 4 পারা সূরা নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ বিয়ের অধিকার দিয়েছেন। আর 15 পারা সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে যে আল্লাহ জিনা হারাম করে দিয়েছেন। মন দিয়ে যে আমার কথা শুনতে হবে। আরেকবার বলি, 4 পারা সূরা নিসার 3 নম্বর আয়াতে মানুষকে আল্লাহ বিবাহের অধিকার দিয়েছেন। আর 15 পারা সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে যে আল্লাহ জিনা হারাম করে দিয়েছেন। কেন হারাম করে দিয়েছেন দেখেন, একটা রাস্তাকে ওপেন করে দিয়ে, একটা ওয়েকে ওপেন করে দিয়ে, এই যে যৌবন সংক্রান্ত, যৌন সংক্রান্ত আর একটা রাস্তাকে আল্লাহ পুরো চিরতরে একদম নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। তোর যৌবনের গাড়ি বান্দাবান্দি এই রাস্তায় চলবেই না। এরপরেও যদি কেউ তার যৌবনের গাড়ি এই নো এন্ট্রি বোর্ড লাগানো রোডে ছোটায়, কেউ যদি এই নো এন্ট্রি বোর্ড লাগানো রাস্তায় তার যৌবনের গাড়িটা চালায়, তা কি হবে? হ্যাঁ, তোর জীবন নামের গাড়িটা তবে জাহান্নামে যেয়ে ঠেকবে। তোর যৌবনের গাড়ি যদি নো এন্ট্রি বোর্ড লাগানো রাস্তায় চলে, তাহলে তোর জীবন নামের গাড়িটা সোজা জাহান্নামে চলে যাবে, সন্দেহ নেই। আমি একটা রাস্তা খুলে দিয়ে তবে আর একটা রাস্তা বন্ধ করেছি। মাথায় কিছু যাচ্ছে আপনাদের নাকি? জেনা হারাম কেন, হারাম কেন, হারাম কেন, হারাম কেন বুঝতে পারো না? আল্লাহ এক রাস্তা খুলে দিয়ে আর একটা রাস্তা বন্ধ করে দিয়েছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একজন ঈমানদারের ভিতরে 7টা গুণের 7টা গুণ একজন ঈমানদারের ভিতরে বিদ্যমান থাকা লাগবে জান্নাতে যাবার জন্য। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম কি কি গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর আমি পরকালে যাদেরকে জান্নাত দিব, দুনিয়ায় তারা নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী হবে। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমরা কি আমাদের এই যে যৌবনটা দিয়েছেন, আল্লাহ এই যৌবন কি কোথাও আমরা ব্যবহার করতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অবশ্যই পারবে, ইল্লা আলা আজওয়াজিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অবশ্যই তোমরা তোমাদের যৌবন ব্যবহার করতে পারবে। আমরা বললাম কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইল্লা আলা আজওয়াজিহিম, কেবলমাত্র তোমাদের বিবাহিতা স্ত্রীদের নিকটে। আর তোমাদের বিবাহিতা মেয়েরা তাদের স্বামীদের নিকটে। স্বামী তার স্ত্রী ছাড়া আর স্ত্রী তার স্বামী ছাড়া দুনিয়ার অন্য জায়গায় তাদের যৌবনকে ব্যবহার করতে পারবে না। মহান আল্লাহ কোরআনুল কারীমের 15 পারা সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতটা দিয়ে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিনা তো দূরের কথা, জিনার ধারে পাশেও জানো যাবে না। যে কাজগুলো জিনার দিকে ডেকে নিয়ে যায়, খবরদার খবরদার ওই কাজগুলোও জানো করবা না। ইন্নাহু কানা
ফাহিশাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা এক চরম অশ্লীলতা, এটা চরম পর্যায়ের এক অসভ্যতামি, ওয়াসা সাবিলা, এবং নিঃসন্দেহে এটা নিকৃষ্ট একটা রাস্তা। বলুন নাউজুবিল্লাহ। কোরআনের ভাষায় যেটা অসভ্যতা, আধুনিক পৃথিবীতে তার নাম সভ্যতা, তার নাম। আর একবার বলছি, আমার দিকে মন দিতে হবে, মন না দিয়ে যদি শোনেন বুঝতে পারবেন না। কোরআনের ভাষায় যেটা নোংরামো, আধুনিক শিক্ষিতদের ভাষায় সেইটা সভ্যতা। ওইটা সভ্যতা বলে তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব অর্ডার করতেছে, লিভ ইন রিলেশন চলবে, জায়েজ, ওটা বৈধ। লিভ ইন রিলেশন, লিভ, বলুন ইন, হ্যাঁ গুগলে সার্চ করে দেখবেন, বাড়ি গিয়ে যারা জলি সাহেব যে বলে গেল, সেটা গুগলে সার্চ করে দেখি। মানে বিবাহ না করেও একটা ছেলে আর একটা মেয়ে যদি একমত হয়, তারা চাইলে এক জায়গায় রাত কাটাতে পারবে। ভারতবর্ষের অনেকগুলো হাইকোর্টের রায়, নাউজুবিল্লাহ বলেন স্যার, এদের এই সম্পর্কের ফলে যদি এক একটা বাচ্চা কাচ্চা হয়, এক একটা আলাওলাদ যদি পয়দা হয়, স্যার কচিটার বাবা কে হবে? স্যারেরা তারও রাস্তা বার করে ফেললে, বলে কোনো অসুবিধা নেই, ওই বাচ্চা ওর মায়ের নামে পরিচয় পাবে। কার নামে পাবে? হ্যাঁ, স্যারেরা তাও রাস্তা বার করতে দেয়, বললে কোনো অসুবিধা নেই, ওই বাচ্চা ওর মায়ের নামে। আমাদের এর আগের এমপি ছিল, নাম বলতে বলছিল, আর আমিও নাম নিয়ে আমার জীবের এই পবিত্রতা আমি নষ্ট করতে, মনে পড়ে কি আপনাদের? হ্যাঁ পড়ে পড়ে। হ্যাঁ ভাই, এখন আদালত ওই পথেই হাঁটছে। বলে কোন পথে? কোচির বাবা যদি খুঁজে না পাওয়া যায়, অসুবিধে কি আছে? মার নামে পরিচয় পাবে। আচ্ছা, হাইকোর্টের বিচারপতিকে জিজ্ঞেস করা যদি হয় যে স্যার, যদি আপনার বোন হয়, এই ঘটনা যদি আপনার বোনের সাথে হয়, আপনি মেনে নেবেন? কি ভাই সাহেব, ঘাড়ে বাঁশ পড়া মতন হবে না? হবে না স্যার? আপনারা এতক্ষণ ধরে হাইকোর্টে বসে যেসব ফতোয়া দিলেন, যদি এই কন্ডিশন স্যার আপনাদের মেয়েদের সাথে, আমার রদ করার ইচ্ছা এইগুলো ছিল না ভাই, প্রসঙ্গক্রমে ধীমে ধীমে ধাপে ধাপে না আমি এই পর্যন্ত পৌঁছে গেছি। স্যার, যদি আপনাদের ঘরের মেয়ের এই কন্ডিশন হয়, মেনে নেবেন? স্যার কি বলবে? আমাদের ঘরের মেয়ে ওসব করতে যাবে কেন? আমার কথা বুঝতেছেন নাকি? নাকি ভাবতেছেন যে রজব আলী সাহেব হেভি নোংরা কথা বলতেছেন? একটাও নোংরা কথা বলতেছেন। কোরআন আর হাদিসের বর্ণনা বনাম বাস্তব পৃথিবীর চিত্র আমি আপনাদের কাছে কিছু তুলে ধরছি। ইতি যদি ভালো ভাবেন রজব আলী সাহেব নোংরামো করতেছে, তাহলে সমাজ আরো অতি তাড়াতাড়ি জাহান্নামের দিকে চলে যাবে। আপনি বুঝতে পারবেন না, রুকবার ক্ষমতা নেই আপনার। এমনি যে নোংরামি শুরু হয়ে গেছে, আর রুকবার লাইন নো কন্ডিশন, কোনো কন্ডিশন নেই, আপনি রুকতে পারবেন না। স্যার, আপনার ঘরের বোন হলে অসুবিধে, আপনার ঘরের মেয়ে হলে অসুবিধে, আমাদের ঘরের মেয়ে আর বোন হলে স্যার আপনার কোনো কষ্ট হয় না? রসুলের কাছে একজন যুবক এসছে, মুসনাদে আহমদের হাদিস, সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত, যেখানে জেনা হারাম বলে উল্লেখ আছে, ওই আয়াতের তাফসীরে এই হাদিস আসতেছে। আমাদের নবীর কাছে একবার একজন যুবক এলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইদাল্লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমায় একটু জিনার অনুমতি দেন, হুজুর আমি জিনা করব। বলুন নাউজুবিল্লাহ। আর জোর আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। ছেলেটা সাহস কত, নবীর কাছে অনুমতি নিতে এসেছে।
আমার নবীর দরবারে মজলিস ভরা সাহাবী, সাহাবীরা প্রচন্ড খেপে গেলেন। আর ওমরের মতো সাহাবী যদি থাকেন তো কোনো প্রশ্নই ওঠে না। ঠিক না ঠিক? আমার দিকে ওমরের মতো সাহাবী যদি থাকেন তো কোনো প্রশ্নই ওঠে না। হাদিসে এসেছে ফাজাজারুহু, লোকেরা তাকে ধমকালো। আরে বলিস কি, এটা বিশ্ব নবীর পবিত্র দরবার, তুই এসে জেনার অনুমতি চাচ্ছিস? তুই জানিস না কোরআন এটা হারাম করে দিয়েছে? রাসূল বললেন, তোমাদের মাঝে যতক্ষণ তোমাদের নবী থাকবেন ফয়সালা করার অধিকার তোমাদের নেই, ছেড়ে দাও, ওরে আমার কাছে নিয়ে এসো। ফাদনুহু মিন্নি, ওরে আমার কাছে নিয়ে এসো। এরপরে নবীজি বললেন, সাহাবীরা তাকে কাছে নিয়ে এলেন ধরে। নবীজি বললেন ফাজলিসুহু, ওকে বসিয়ে দাও। সাহাবীরা ওই জওয়ান ছেলেটাকে আমার নবীর সামনে বসিয়ে দিলেন। ও বাবাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকে নবী বললেন, আল্লাহ আছে তোমার। ও বাবাজিরা ভাইরা, যুবক ছেলেটি বলল আছে, ইয়া রাসূলুল্লাহ আমারও মেয়ে আছে। রাসূলুল্লাহ বললেন, কেউ যদি তোমার মেয়ের সাথে জিনায় লিপ্ত হয় তুমি সন্তুষ্ট? ছেলেটার মাথা নিচু হয়ে গেল, মাথা নিচু করে বলল, লা ইয়া রাসূলুল্লাহ, কেউ আমার মেয়ের সাথে জিনায় লিপ্ত হবে আর আমি সন্তুষ্ট হয়ে যাব, এটা তো কখনোই হতে পারে না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকে নবী বললেন, হাল্লাকা মিন উখতিন, বোন আছে তোমার? ছেলেটা বলল আছে। আল্লাহ পাকে নবী বললেন, কেউ যদি তোমার বোনের সাথে জিনায় লিপ্ত হয় সন্তুষ্ট হতে পারবে তুমি? ছেলেটা বলল, হুজুর কেউ আমার বোনের সাথে জিনা করবে আর আমি খুশি হব, এটা কেমনে হয়? তবে মাথা আরো নিচু হচ্ছে। নবীজি আবার বললেন, হে আল্লাহর যুবক বান্দা, তুমি আমায় বলো না এবার, আল্লাহ কামিন উম্মিন, মা বেঁচে আছে তোমার? ছেলেটা বলল আছে। আল্লাহ পাকে নবী বললেন, দুনিয়ার কেউ যদি তোমার মায়ের সাথে জিনায় লিপ্ত হয় সন্তুষ্ট হতে পারবে নাকি তুমি? জওয়ান ছেলেটা বলল, লা ইয়া রাসূলুল্লাহ, আমার মা, কেউ আমার মায়ের ইজ্জত লুণ্ঠন করবে, আমার মাকে বেইজ্জতি করবে আর আমি তাতে সন্তুষ্টি প্রকাশ করব, এটা কখনোই হতে পারে না। তবে ছেলেটার মাথা আরো নিচু হয়ে গেল। আল্লাহ পাকে নবী আবার বললেন, আল্লাহ কামিন খালাতিন, আল্লাহ পাকে নবী বললেন, খালামা আছে তোমার? খালামা আছে? ছেলেটা বলল আছে। বলল, কেউ যদি তোমার খালামায়ের সাথে এরকম অন্যায় করে ভালো লাগবে তোমার? ছেলেটা বলল, তাই লাগে কখনো হুজুর? আল্লাহ পাকের নবী আবার বললেন, আল্লাহ কামিন আম্মাতিন, কেউ যদি তোমার ফুফুমার সাথে জিনায় লিপ্ত হয় খুশি হতে পারবে তুমি? ছেলেটা বলল, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কখনোই খুশি হতে পারবো না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ তোমার মেয়ের সাথে জিনায় লিপ্ত হলে সেখানে তুমি সন্তুষ্ট নাও, কেউ তোমার মানে বোনের সাথে জিনায় লিপ্ত হলে তুমি সেখানেও সন্তুষ্ট নাও, কেউ যদি তোমার মা, তোমার খালামা, তোমার ফুম্মার সাথে জিনায় লিপ্ত হয় তাতেও তুমি সন্তুষ্ট নাও। এবারে এ আল্লাহর যুবক বান্দা, তুমি আমায় বলো, তুমি দুনিয়ার যে মেয়েটার সঙ্গে জিনা করো না কেন সেও তো কারো না কারোর মেয়ে, ঠিক না বেটি? আরে হ্যাঁ না বলবেন? সেও তো কারো না কারোর বোন, আরে হ্যাঁ না বলবেন তো? সেও তো কারো না কারোর মা, আর মেয়ে বোন যদি না হয় সে তো কারো না কারোর মা, অথবা কারো না কারোর খালামা, কিংবা কারো না কারোর ফুম্মা। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো না ওইটা অন্যের জন্য পছন্দ করো কেমনে? তুমি যেমন তোমার মেয়ের ইজ্জত, বোনের ইজ্জত, মায়ের সম্ভ্রম, খালামার সম্ভ্রম, ফুম্মার সম্ভ্রমকে রক্ষা করতে চাও, দুনিয়ার প্রত্যেকটা ছেলেই তো চায়। এরপরেও জেনার মানসিকতা তোমার ভিতরে পায়দা হয় কেমনে?
তুমি নিজের জন্য তাই তুমি নিজের জন্য যা পছন্দ করো লোকের জন্য আজ থেকে তাই পছন্দ করবা, আর নিজের জন্য যেটা পছন্দ হয় না দুনিয়ার কারোর জন্য তুমি ওইটা পছন্দ। লোকের মেয়ে একটা মোটরসাইকেল তুলে ওই রকম পিক আপ দিচ্ছে, মোটরসাইকেল যেন উড়ে যাচ্ছে। ওরে যদি ধরে জিজ্ঞেস করা হয় যে তোর বোনেরই যদি ওই ছেলেটারে যদি কেউ মোটরসাইকেলে তুলে এরম পিক আপ দেয়, তুই খুশি? খুশি? তুই লোকের মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, লজ্জা লাগে না তোর? ইসলাম তো ওইটাই বলে। তুমি শুধু নিজের মেয়ে, নিজের বোন, নিজের মা, নিজের খালামা, নিজের ফুম্মার ইজ্জতের চিন্তা করো, আর অন্যের মেয়ে, অন্যের বোন, অন্যের খালামা, অন্যের ফুম্মা আর অন্যের মায়ের ইজ্জত লুণ্ঠিত হোক, এটাই তুমি চাও? হাইকোর্টের বিচারপতিরা বললে লিভ ইন রিলেশন চলবে, খুব মন দিয়ে শোনেন, লিভ ইন রিলেশন চলবে। স্যার যদি কোনো বাচ্চা টাচ্চা পয়দা হয়, পেটে যদি কোনো গর্ভে যদি কোনো বাচ্চা টাচ্চা, স্যার যদি কোনো আলাউলাদ হয়ে যায়, ওর বাবা কে হবে? স্যারেরা রাস্তা বার করে ফেললে, বললে বাবা লাগবে না তো, মার নামে পরিচয় পাবে। স্যার ওই মেয়েটাই যদি আপনার মেয়ে হয় অসুবিধা হবে? ওই মেয়েটাই যদি আপনার বোন হয়, আপনার মা হয়, লজ্জা লজ্জা লজ্জা, এ লজ্জা রাখবার জায়গা নেই। ইসলাম ওইটা বলিনি তোমার কাছে তোমার মেয়ের মর্যাদা যেমন তামাম গ্রামে যত মেয়ে আছে তাদের সবার মর্যাদা যেন ওই রকম হয়। তোমার যৌবনের সম্পর্ক পৃথিবীর একজন নারীর সাথে, তিনি তোমার স্ত্রী। আমার বড্ড ভুল হয়ে যাচ্ছে নাকি? না একটু একটু বলাচ্ছে? মোটেই বলাচ্ছে না। আমি আমার জ্ঞান তো কোরআন হাদিস দিয়ে আমি ঠিকই কথা বলছি। লজ্জায় মাথা তো নিচু হয়ে যায়। আজ পৃথিবীতে এত যারা সন্তানের আমদানি করতে গে, 15 পারা সূরা বানী ইসরাঈলে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাবিলা। মহান আল্লাহ জানিয়েছেন জিনা তো দূরের কথা, জিনার ধারে পাশেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান, এটা এক চরম অশ্লীলতা। বলুন নাউজুবিল্লাহ। ভালো আওয়াজ পাইনি, আরেকটু জোরে আওয়াজে বলেন। হ্যাঁ, অথচ এই অশ্লীলতায় মেতে আছে আজকের গোটা সমাজ। কিছু বিবাহিতা পুরুষ যেমন, ঠিক বিবাহিত পুরুষ যেমন, কিছু বিবাহিতা নারীও তেমন। কিছু যদি ঘটে যায়, স্বামী আসতো লাইসেন্স আছে, অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেল, অসুবিধে না, এই কথা বুঝতে খুব অসুবিধা হচ্ছে। পেটে যদি এক একটা কচি টচি জায়গা পায়, স্বামী আছে তো, স্বামীর বাচ্চা বলে চালিয়ে দেবে। ভাই লম্বা বললে আরো লম্বা হবে নি। মানুষের বিয়ের অধিকার আছে, কুত্তার আছে? জোর করে বলে না। এই জন্য কুত্তার জেনা হারাম। দেখেন এই ছোট জিনিসটা বুঝতে পেরেছেন কিনা? মানুষের বিয়ের অধিকার আছে বলেই জেনা হারাম। কুত্তার গরু ছাগলের এদের জেনা হারাম, এদের বিয়ের অধিকার নেই বলে আল্লাহ জেনাটাও হারাম করে দেয়নি। আমি কি বোঝাতে পারছি? এই জন্য দুনিয়ার একটা গরু ছাগল, দুনিয়ার একটা কুত্তা, দুনিয়ার যে কোনো কুত্তির কাছে যে নিজের যৌন লালচ, নিজের যৌবনের কামনা বাসনা নিবারণ করতে পারে। ও বাবাজিরা ভাইরা, মানুষকে আল্লাহ বিবাহের অধিকার দিয়েছেন আর জেনা হারাম করে দিয়েছেন। এরপরেও একজন পুরুষ যদি একজন নারীর সাথে অবৈধভাবে কামাসক্ত হয়, যদি জেনায় লিপ্ত হয়ে যায়, ও ভাইরা আমার, তাহলে কুত্তার সাথে মানুষের আর কি তফাৎ থাকলো? আমার কথা বুঝতেছেন না?
হ্যাঁ, এক্সেপ্ট স্বামী আর স্ত্রী, স্ত্রী আর স্বামী, ওই সম্পর্কটাকেই আল্লাহ শুধু বৈধ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ যৌবন কেন্দ্রিক যত সম্পর্ক তৈরি করবে, শুধু স্বামী আর স্ত্রী ছাড়া সব রকমের সম্পর্ক হারাম। শুনছো? হ্যাঁ, ওই শব্দ, ওই যে বলতেছে না, জেনা বলতেছ না তো, কি বলতেছে? বলতেছে লিভ ইন রিলেশন, লিভ ইন। ওই যে হাদিস পড়েছিলাম, নবীজি বলেছেন আমার উম্মাত চারটে জিনিস বেপরোয়া ভাবে করবে এবং হালাল ভাববে, তার ভিতরের এক নম্বরে আল হিররা আয়া জিনা। নবীজি বলেছেন জেনাটা ব্যাপক হয়ে যাবে সমাজে। বালিশে আমি চলে যাবার পরে বাড়ি যেয়ে বালিশে মাথা দিয়ে একটু ভাববেন কোনি, নবী ইউসুফ আলাইহিস সালাম এখনো জুলাইখার ঘরে দাঁড়িয়ে আছে না? হ্যাঁ না বলেন? তারপরে তো আর কিছু বলা হয়নি, হয়েছে কি? হ্যাঁ, কালাত হাই তালাক, বললো ইউসুফ অনেক চেষ্টা করেছি, তোমারে না কনভার্ট করতে পারিনি, আজ তোমার কোনো রাস্তা নেই পালানোর, আমার যৌবনের চাহিদা তুমি আজ নিবারণ করবে। নবী ইউসুফ আলাইহিস সালাম দেরি না করে বললেন কাল মাআযাল্লাহ, বললেন আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি, না আমি জিনা করতে রাজি আর না আমি আমানাতের খেয়ানত করতে রাজি। সুবহানাল্লাহ, আমি জিনাও করব না, আমানাতের খেয়ানাতও, বলুন, আমি জিনাও করব না আর আমানাতের খেয়ানাতও, কোনটাই ইউসুফের পক্ষে পসিবল নয়। ইউসুফ আলাইহিস সালাম তখনও ঘরের ভিতরে দাঁড়িয়ে, জুলাইখার দিকে তো তাকাই না, দেওয়ালের দিকে তাকিয়ে দেখলেন দেওয়ালে লেখা আছে ইউসুফ তুমি জানো দরজা বন্ধ, বাঁচার চেষ্টা তো করো। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় মারলেন, প্রথম দরজা অথবা 7 নম্বর দরজায় হাত দিলেন, উইদাউট কিতে, বিনা চাবিতে খুলে গেল। দ্বিতীয় দরজা বা 6 নম্বর দরজাও খুলে গেল। শুনছেন? এইভাবে 6টা দরজা খুলে গেল। 7 নম্বর দরজায় এসে নবী ইউসুফ আলাইহিস সালাম হাত দিচ্ছিলেন, যে ইউসুফ নবীর হাতের ছোঁয়ায় তালা খুলে গেছে, 6টা দরজার তালা, সেই ইউসুফ আলাইহিস সালামের হাতের ছোঁয়ায় 7 নম্বরটা খুলতেছে না। তাহলে ইউসুফের ইচ্ছায় খুলেছে না আল্লাহর ইচ্ছায় খুলেছে? জোর করে বলেন না। 7 নম্বর দরজা ধরে ইউসুফ আলাইহিস সালাম টানাটুনি করছে, এর ব্যাখ্যা একদিন শুনে নেবেন, এটা আজকের ব্যাখ্যা করার জিনিস না, লম্বা ব্যাখ্যা নিতে হবে আমার কাছে। তো দরজা খোলে না, ওদিকে মিশরের আজিজ এসে হাজির। দরজা খুলে দেওয়া হলো, মিশরের আজিজ জুলাইখা আর ইউসুফকে একই জায়গায় পেয়ে জুলাইখাকে জিজ্ঞেস করলো জুলাইখা কি ব্যাপার? জুলাইখা পুরা দোষ ইউসুফ নবীর উপর চেপকে দিলে। এই জন্য মহিলা কিছু আছে যাদের কাছে শয়তান পর্যন্ত বলে আমি তোর কাছে মুড়ি দেবো। আমার কথা বুঝতে পারেননি? শয়তান পর্যন্ত তাদের দেখে আর হাসে, বলে আল্লাহ তুই থাকতি, আল্লাহ আমারে শয়তান বেন গেছে। জুলাইখা পুরো দোষ ইউসুফ আলাইহিস সালামের ঘাড়ে চেপকে দিলে। হাজিরে মাজলিস, পূর্ণাঙ্গ দোষ ইউসুফ নবীর উপর চেপে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যাই বলি আমি আপনার কাছে গ্রান্টেড নয়। বাদশা ইউসুফের গর্দানে মিশরের আজিজ তলোয়ার চালাতে যাবে, তো মনের ভিতরে চাইলো আত্মপক্ষকে একটু সমর্থনের সুযোগ দেই, আত্মপক্ষ সমর্থন, বোঝেন তো নাকি? বললেন ইউসুফ তোমার কোনো বলবা কিছু? ইউসুফ আলাইহিস সালাম আবার বললেন যাই বলি আপনার কাছে গ্রান্টেড, কারণ সবকিছু আমার বিপরীতে চলছে। বললেন তবু যদি কিছু বলতে? ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি নির্দোষী, তোমার কোনো সাক্ষী আছে? চোখ বন্ধ করে বললেন আপনার বাড়িতে আপনার এক আত্মীয়ের দুগ্ধপোষ্য শিশু বাচ্চা, ওই বাচ্চাটাই আমার পক্ষে সাক্ষী দেবে। বলো কি, সে বাচ্চা দুধ খায়, সেই বাচ্চা তোমার পক্ষে সাক্ষ্য দেবে? বলছি তো আপনার কাছে দাবি জানাচ্ছি বাচ্চাটার এখানে আনা হোক। বাচ্চাটার আনা হলো। ইউসুফ আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বললেন যা যা আজকে ঘটেছে জুলাইখা আর ইউসুফের মাঝে তুমি সব বলে দাও। বাচ্চা ছেলেটা সব বলে দিল। কোরআনে ঠিক আল্লাহ বাচ্চাটা যেমন ভাবে বলেছিল ওইভাবেই আল্লাহ কোরআনে বিবরণ দিয়েছেন। হ্যাঁ, বাচ্চাটার কথা ইউসুফ হয়ে গেল নির্দোষ, ইউসুফ হয়ে গেল, জুলাইখা হয়ে গেল দোষী।
শুনছেন নাকি? হ্যাঁ, তো অলরেডি 10টা 35 হয়ে গেছে। আমার তো একদম টান টান টাইম আজকে, আর একদম নিট 10:30টায় আমার ছাড়ার কথা ছিল। হাজারিন, শুরু করেছিলাম, বলতেছিলাম রোজা সম্বন্ধে একটু আলোচনা করব, বাট প্রসঙ্গ তো অন্যদিকে চলে গেল। দেখেন, এই রোজা রোজা এমন একটা ব্যাপার না, রোজার সঙ্গে রোজার সঙ্গে তাকওয়ার সম্পর্ক খুব ঘনিষ্ঠ। বলুন, রোজার সময় দিনের আলোতে স্ত্রীর কাছাকাছি হওয়া যায় না, রাইট? হ্যাঁ না কিছু? রোজার সময় সচরাচর স্ত্রীর নিকটবর্তী হওয়া, শুনছেন আমার? শুনছেন? শুনছেন? আচ্ছা, কার খুশির জন্য আমরা নিজেদের হালাল স্ত্রীকে ত্যাগ করি দিনের বেলা? জোর করে বলেন। তাহলে আমরা যদি রোজা রেখে নিজেদের হালাল স্ত্রীকে আল্লাহর খুশির জন্য ত্যাগ করতে পারি, তাহলে আমরা সেই আল্লাহর খুশির জন্য পর নারী আর পর স্ত্রীকে ত্যাগ করতে পারবো না কেন? আমার কথা কি বোঝাতে পারলাম আমি? এটা রোজার একটা বিরাট বড় শিক্ষা। এই শিক্ষাটা নেন, মাহে রমজানের পূর্ণাঙ্গ রোজা রাখুন। আর যিনি যে পর্যায়ে আছেন, যে কন্ডিশনেই আছেন, আপনার কাজ হলো সবসময় চেষ্টা করবেন কিছু অন্তত দিনই খেদমতের সাথে একটু জড়িত থাকার। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করে অন্তর খুলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহ